বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যেতে পারে ব্রাজিল ফুটবল দল। চার দিক থেকে এক অদ্ভুত দুশ্চিন্তা ভর করছে কোচ কার্লো অ্যানচেলোত্তির কপালে। আসলে বড় দলগুলোর বিপক্ষেই বিপাকে পড়বে তারা। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ঘটতে পারে বড় কোনো অঘটন। বিশ্বকাপে ব্রাজিল দলের সেই দুশ্চিন্তা এবং কেন গ্রুপ পর্বে অঘটনের শিকার হতে পারে সেলেসাওরা, সে কথাই জানবো রিপোর্ট। শক্তিমত্তার দিক থেকে এবার বিশ্বকাপে ব্রাজিলের অবস্থান নেই সেরা তিনে। সব দিক থেকেই ভীষণ চাপে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের পর থেকে যেন খারাপ সময় পিছু নেয় তাদের। এরপর থেকে আসন্ন বিশ্বকাপ পর্যন্ত এক অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয়েছে হলুদ জার্সিধারীদের। তবুও কার্লো আনচেলোত্তির জন্যই স্বপ্ন দেখছে সবাই, কিন্তু সেখানেও একটি দিক থেকে দুশ্চিন্তার মাঝে আছে ব্রাজিল, যেটির কারণে আসন্ন গ্রুপ পর্ব বা শেষ 32 থেকে বাদ পড়তে পারে নেইমাররা। ধারণা করা হচ্ছে দুর্বলতার কারণে বড় দলগুলোর বিপক্ষে ভোগান্তিতে পড়তে পারেন কোচ আনচেলোত্তির ব্রাজিল। তার উপর এখন এসেছে নতুন এক মন খারাপ করার মতো দুশ্চিন্তা। ধারণা করা হচ্ছে ব্রাজিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে টিম এটি। তবে টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচে অবশ্য কিছুটা আশা দেখিয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা। পানামার বিপক্ষে 6 গোল এবং আফ্রিকার দেশ মিশরের সাথে করেছে জোড়া গোল। তবুও ব্রাজিলের দুর্বলতা এবং চিন্তা আছে একদিক থেকে, তা হলো ডিফেন্ডিং পজিশন। পুরো বিশ্বকাপে এদিক থেকে ভীষণ চাপে থাকবে কার্লো আনচেলোত্তির ব্রাজিল। মিশরের সাথে ম্যাচে জয় পেলেও দলের রাইট ব্যাক পজিশনের জন্য সেরা চয়েস ওয়েজলি ফ্রাঙ্কা কুচকি চোট পান এই ম্যাচে। মাত্র 17 মিনিটে কাঁদতে কাঁদতে সবুজ গালিচা ছাড়েন তিনি। শেষ পর্যন্ত ওয়েজলির আশঙ্কা সত্যি হয়। রিপোর্ট অনুযায়ী তাকে বাদ দিয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হয় কার্লো আনচেলোত্তিকে। তার বদলে নেওয়া হয় মিডফিল্ডার এডারসনকে। তবে রাইট ব্যাক পজিশনের জন্য ওয়েজলির বাদ পড়া বলা চলে বেশ বড় সড়ো ধাক্কা ব্রাজিলের জন্য। এদিকে দলের সেরা ডিফেন্ডার ধরা হয় মার্কিনিউসকে, কিন্তু সাম্প্রতিক সময়ে পারফরমেন্স বলছে তিনিও নেই সেই সেরা ছন্দে। মিশরের সাথে ম্যাচে তার শিশুসুলভ ভুলের কারণে গোল হজম করতে হয় ব্রাজিলকে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও দেখা যায় তার ভুলের কারণে প্রথমে পিছিয়ে পড়ে পিএসজি। অন্যদিকে ব্যাকআপ রাইট ব্যাক হিসেবে দলে থাকা দানিলো খুব বেশি বড় নাম নন, তাকেও দেখা যায় মাঝে মধ্যে সিলি মিস্টেক করতে। এই মুহূর্তে ব্রাজিলের রক্ষণে একমাত্র আস্থার নাম গ্যাব্রিয়েল ম্যাগালায়েস, কিন্তু তার মাঝেও আছে ইনজুরির ঝুঁকি। সব মিলিয়ে সেলেসাওদের ডিফেন্স লাইনে এক হযবরল অবস্থা। ঠিক সেই কারণে আসলে বড় বিপদে পড়তে হতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের সাথে ম্যাচেই দেখা গেছে বেশ কিছু ভুল করতে ব্রাজিলকে। এগুলো বড় টিমের সাথে করলে বিপদে পড়তে হবে, খুব স্বাভাবিক। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে তাদের সাথে মাঠে নামতে হবে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর বিপক্ষে, যারা কিনা সম্প্রতি দারুণ উন্নতি করেছে ফুটবলে। তাই স্বাভাবিকভাবে সেই ম্যাচে এমন ডিফেন্স দিলে ব্রাজিলকে এক প্রকার বিপাকে পড়তে হবে। এছাড়া এবার বিশ্বকাপ হবে 48 দেশ নিয়ে, সেখানে শেষ 32 দলের মাঝে শুরু হবে নকআউট। এক্ষেত্রে বলা চলে প্রথম থেকেই চাপে থাকতে হবে কোচ আনচেলোত্তিকে। ব্রাজিলের নকআউট পর্বের প্রথম প্রতিপক্ষ তালিকায় সম্ভাব্য হিসেবে আছে নেদারল্যান্ডসের নাম, যারা কিনা ইউরোপের অন্যতম শক্তিশালী দল। তাই তাদের সাথে যদি নকআউটে হেরে যায় তাহলে বড় লজ্জায় পড়তে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।